যমুনা ব্রিজ পার হয়ে পারে যান নাই কখনো? এই 30 বছরে কোনোদিনও যান নাই? আহা, আপনার বাড়ি বর্তমানে টোপের বাড়ি 1350 ধামরাই, ঢাকা। দেখা যাক, আল্লাহ ভরসা, আল্লাহ আপনার কপালে কি লিখে রাখছে। আসসালামু আলাইকুম। ছেলে কই? ছেলে ডিউটিতে গেছে না? ভালো আছেন? সাজেদা। আর সাথে কে? সম্পর্কে বোন লাগে। চেহারাটা দেখাইলে সমস্যা আছে? আচ্ছা, একটু তাহলে দেখান। কি নাম আপনার? মাস্কটা খুলে ফেলেন। হ্যাঁ, কি নাম? সায়রা খাতুন। এই যে আমাদের সাজেদাকে চিনেন কতদিন যাবত? আমরা ওরে চিনি 20 বছর। 20 বছর ধরে? হারানোর পরে কি আপনাদের কাছেই ছিল? অন্য জায়গায় ছিল। আচ্ছা। হেরা বিয়ে দিয়েছে। আচ্ছা, একটু আমাকে বলেন তো কেমনে কি হয়, উনি আপনার পরিচিত কিভাবে হইলো? আমাদের পাশে বাড়ি করছে, আচ্ছা। পাশাপাশি, তারপর থেকে পরিচয়। ও আচ্ছা আচ্ছা, মানে যেখানে হারাই গিয়ে যেখানে উঠছিলেন ওই পাশাপাশি থাকে ওনারা? হ্যাঁ। আচ্ছা, আপনার বাড়ি জানি কোথায় হলো সাজেদা? বাড়ি, হ্যাঁ, বাড়ির ঠিকানাটা বলেন, যেখানে থাকেন বর্তমানে। কোত্থেকে আসছেন ওই ঠিকানাটা বলেন। নাগরপুর। নাগরপুর কোন জেলার মধ্যে পড়ছে? টাঙ্গাইল। টাঙ্গাইল। টাঙ্গাইলই থাকেন আপনি? না, আমি থাকি টুকুর বাড়ি। টুপুর বাড়িটা কোথায়? এই ধামরার ওইদিকে। ঢাকাতে? আচ্ছা, তো এই যে আজকে যে এরকম একটা ফ্যামিলি আমরা পাইছি যে আপনার পরিবার হইতে পারে, এটা শোনার পরে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। ভালো লাগতেছে। হুম। আচ্ছা, দেখেন কাউরে দেখলে চিনবেন, চেনার সম্ভাবনা আছে? আছে, সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। কারো চেহারা মনে আছে? মায়ের চেহারা, ভাই বোনের চেহারা? হ্যাঁ, বড় ভাইয়ের দেখলে ছিল, আর মা ছিল। চিনুন না? কত বছর হলো হারাইছেন? হারাইছে তা তো 40 বছর হইব। 40 বছর হইব? এত হইব? 30-35 হইব না? যাক, আল্লাহ যদি কপালে লিখে থাকে। আজকে ছেলেকে আনলে ভালো হইতো। আপনার ছেলে জানি কোথায় কাজ করে? ওই রাইজিগে, কালামপুর। এখানে কি করে ও? গার্মেন্টসের সুতা। ও গার্মেন্টসের সুতা নিয়ে কাজ করে। তো আমাদের অফিস থেকে আপনাকে ফোন দিয়ে জানাইছে তো না যে এরকম একটা পরিবারের সন্ধান পাইছি, আজকে দুপুরে আসতে হবে? ওরা কি আসছে? সেকেন্ড পার্টি চলে আসছে কাছাকাছি? আচ্ছা, যাই হোক, কথা না বাড়াই, আপনি চলেন ভিতরে গিয়ে বসেন, তারপরে দেখি কারা আসছে। আমি নিজেও দেখি না, আমি একটু কথাবার্তা বলি, ঠিক আছে? আর আপনার তো সম্পর্কের বোন হয় না? পান খান বোধ না? সাথে পান নিয়ে আসছে। পান খাওয়া মানুষ অনেকদিন পরে দেখলাম, আমার দাদি পান খাইতো। আপনি যে পাশে বসে যায় পান খান, আর আমি ওনার সাথে ভিতরে বসে কথা বলি। আচ্ছা, তাহলে এখানে কিন্তু একটু বসতে হবে, হ্যাঁ, 15-20 মিনিট, ঠিক আছে? এই যে মোবাইলটা একটু বন্ধ করে দিবেন, আর এই একা একা থাকতে হইব। কোনো সমস্যা হবে না তো? না না না, আচ্ছা, কোনো সমস্যা ঠিক নাই। আছে। আপনি অনেক এক্সাইটেড, আমি বুঝতে পারতেছি। বসেন। আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি, প্রিয় দর্শক এবং শ্রোতা। এই হচ্ছে আমাদের পুরো তথ্য। আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি শুধুমাত্র আপন ঠিকানার ইউটিউব চ্যানেলে। আমাদের আপন ঠিকানার ইউটিউব চ্যানেলের ঠিকানা তো নিশ্চয়ই আপনারা জানেন, www.youtube.com/APANTHIKANA, আপন ঠিকানা। এবং এখন থেকে বিস্তারিত ভিডিও বলতে যেটা বোঝায়, মানে ভিডিওর একদম ফুল ফর্ম, পুরো ভিডিওটুকু আসবে হলো শুধুমাত্র ইউটিউব চ্যানেলে। যতদিন পর্যন্ত ফেসবুকের এই টেকনিক্যাল প্রবলেমগুলো আমরা সলভ করতে না পারতেছি, ততদিন পর্যন্ত আমরা শর্ট ভার্সন থাকবো ফেসবুকে, ছোট ছোট। আর বিস্তারিত পাবেন আপনারা ইউটিউবে। গেস্ট চলে আসতেছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। বসেন কাকা, বসলেই হলো, জায়গা আছে। বসে যান। আসেন, এখানেও একজন বসেন, মুরব্বী এখানে একজন বসেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? মা বাবা কেউ আছেন এখানে আসছে? মা বাবা কেউ? তাহলে এখানে একজন বসেন, বাবা বাবা মা। আর ভদ্রমহিলারা 3 জন এই পাশে বসেন, মহিলারা এই পাশে বসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সবাই একটু ফোনগুলো বন্ধ করে দিব, হ্যাঁ, সাইলেন্ট করে দিন। খুব ভালো, ঠিক আছে। কি নাম আপনার? আহসান। আনসার? হ্যাঁ, আহসান। আইসান? জি, হ্যাঁ। আইসান। আপনি কি দাবি করতেছেন মেয়ের? আমি মেয়ে হারা গেছে তো, আপনার যে মেয়েটা হারাইছে, মেয়ের নাম কি? তার নাম হলো সাজিরন। মানে এই সাজেরন? হ্যাঁ, সাজেদা। তো সাজেদাই কি আপনার, এই যে সাজেদাকে ভিডিওতে দেখছেন, এই সাজেদাই আপনার মেয়ে? হ্যাঁ, আমার মেয়ে। আপনি নিশ্চিত? নিশ্চিত। আচ্ছা, মায়ের নামও বলতে পারেন না, বাপের নামও বলতে পারেন না। এখানে আপনি কি হন? আমি বোন হই। কি নাম আপনার? মুসামাত নাসিনা খাতুন। আচ্ছা, এই আপনার টোটাল ভাই বোন কয়জন? 3 ভাই 5 বোন।
3 ভাই 5 জন, 5 বোন 5 বোন, মোট টোটাল 8 জন। কালু নামে কেউ আছে? আপনি কালু? আপনি কালু। শুধুমাত্র কালুর নাম বলতে পারছে, আর কারোর নাম বলতে পারে নাই? হ্যাঁ, আচ্ছা। সাজেদা অন্যদের নাম বলতে পারে না, বাবার নাম মায়ের নাম কারোর নামই পারে নাই। না না শোনেন, ওই ছোট বাচ্চা ওরকম করবে, আপনি ঘাবড়েন না। হ্যাঁ, কোনো সমস্যা নেই, নামাই দেন নামাই দেন নামাই দেন নামাই দেন, কোনো সমস্যা নেই, আমি তারপরে ভিডিও পজ দিয়ে নিব। আচ্ছা, আর হচ্ছে এখানে চাচার নাম বলছিল শাহজাহান, গ্রামের মাতবর ছিল, অসুস্থ। উনি কি মাতবরই আসলে? মাতবর, গ্রামের মাতবর। আচ্ছা, আপনার বোনের বাড়ি কোথায় ছিল? বোনের বাড়ি হলো দুপুরে। দুপুরে, গ্রামের নাম দুপুরে না? আচ্ছা, এটা কি চাচা তো বোনের শ্বশুর বাড়ি হচ্ছে রহিমপুর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদের জেলা কোথায় হলো কাকা? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। জি। আচ্ছা, আপনারা সিরাজগঞ্জের গেদা, এটি গেদাই তো বলে না, সিরাজগঞ্জের উত্তরবঙ্গ। হ্যাঁ, আচ্ছা, তো সিরাজগঞ্জ থেকে আসছেন আজকে? জি। আচ্ছা, সিরাজগঞ্জ। তো এই হচ্ছে বিষয়। ওনার মা কি আছেন? আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মিনা। মিনা। আর উনি কি হয়? আপনি? মিয়া, ছোট মিয়া, ছোট মিয়া। আপনিও বোন হন, মানে আমাদের সাজেদা যিনি ওনার বোন হন, তাই তো? আচ্ছা, আপনার পরিচয় ভাইজান? আমার নাম মোহাম্মদ আবু হানিফা, ডাক নাম বাবু। আমি আচ্ছা। কিন্তু সোর্স। আমি বুঝতে পারছি, আমি আপনার সঙ্গে একটু পরে কথা বলতেছি। আচ্ছা, তাইলে আপনি কি হইলেন? বড় ভাই। বড় ভাই, আপনার নাম হচ্ছে কালু। আচ্ছা, আপনার পরিচয়? আমি গ্রামের মাতব্বর আপনি বর্তমান মাতব্বর, গ্রামের মাতব্বর। কি নাম? নাম কি? ডাক্তার মোহাম্মদ জয়নালউদ্দিন। ডাক্তার মোহাম্মদ জয়নালউদ্দিন। জয়নাল আবেদিন। ওনাকে একটু চকলেট দাও না। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। এখন কাকা, আপনার এই যে মেয়েটা যে হারাই গেছিল, কেমনে হারাইছিল, কিছু কিছু বলতে পারবেন? আমি সঠিক যেটা হয়নি কোথায় পারলাম, গরিব মানুষ তো, হুম। যখন 10টা পরে কি দুর্গতি গেছে। হ্যাঁ হ্যাঁ, বন্যা হয়েছিল তো। আমার এই ছেলে মানুষ করছে, আমি এতে বাদ খুব কম থাকছি, আচ্ছা, জায়গা জায়গা থাকছি। আমার 2-4 টাকা যাই হোক, এই 10 দিন 15 দিন 1 মাস এবার পর পর আমি বাইক পাঠাচ্ছি। বাড়িতে গিয়ে বাড়ি মানে খ্যাপ মারতেন, কাম করতেন? হ্যাঁ, কাম করছি। আচ্ছা, এখন কাম মানে কি ছাতের কাম, পাইক করে, হুম বুঝছেন? হুম তো আইসা দেখি যে আমার এই মেয়ে নাই। হুম মেয়ে নাই, এখন মেয়ের মা দেখা যায় আমার মেয়ে যে একজন নিয়ে গেছে, কেন নিয়ে গেছে, আমি তো সলফল না খাই তাহলে তো আমি কোনো দিব না। হুম আমার ধানেরও খাইতে আমি সলফল মানুষ করবো, বুঝছেন? কোনে যা এও চালাক না। আমার গ্রামের বলে একটু মেয়ে আসে, কইছে যে এই গ্রামেরই মেয়ে, তাহলে আমি নিয়ে পাঠাই দিই, সে আমাদের পাঠাই দিই। হুম সে আমাদের পাঠার কথা, কিছু কাপড় চুল ফেলে, কিছু টেহার ফেলে, তোমার আর অভাব থাকবে না, এই কথা মেয়েটা নিয়ে চলে যাবে। সেই যে মেয়ে গেছে, আমি খোঁজ করতে করতে সে আমি গেলাম, তারা নিচে, তারা আর কোনো হদিস করে ফেললাম। বগুড়াতে দিছিলেন? বগুড়া পরে ওই যে মেয়েটা আমাদের মধ্যে নিচে, হ্যাঁ। সেই মেয়েটা চাপ সৃষ্টি হওয়ার পরে বলে যে সেই মেয়ে বগুড়া দিয়ে আসে। ও আচ্ছা, আপনাদের পরিচিত একজন আপনাদের এখান থেকে নিয়ে এই মেয়ে আবার বগুড়াতে দিয়ে আসে? বগুড়া দিয়ে তো যে আপনাদের কাছ থেকে নিয়েছে সে সম্পর্কে কি হয়? সেই সম্পর্কে হলো নাতি, ওই যে আয়ের বোন। আচ্ছা, তো এর উপর চাপ সৃষ্টি করলে কইলো বগুড়াতে দিয়ে আসছে। দিয়ে আসে। তারপর? তারপরে ওই তারাও খুঁজলে হাতে খুঁজে কয়েকদিন মেয়ে যে বাসা থান বাড়িয়ে গেছে, আর এই মেয়ে আমরা পেলাম না। এরপরে কি কোনো ধরনের কোনো অ্যাকশন করছিলেন, মানে ওই যে পুলিশের কাছে যাওয়া, খোঁজ করা, এগুলো করছিলেন? হ্যাঁ, করছি বাবা। পুলিশের কাছে গিয়ে কি হয়েছে? পুলিশের কাছে যা রিপোর্ট দিছি, আমি সরাসরি দিছি হলো যে এই ছেলে মেয়ে পাচারের কেস দিয়েছিলাম। মেয়ে পাচারের কেস দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, তারপর কথা বলছেন বাবা, পুলিশটা এই আসামি ধরেও নিয়েছিল, যাদের বাসায় ছেলেদেরকে ধরছিল? ধরছিল। তারপর? ধরে নিয়ে আমার এই চেয়ারম্যান, তারপরে পিএস সাহেব, এরা সব বইসা মিটে দিচ্ছি। মেয়াদের পেশা সাথে একদিন পেশা না হলে আর তার দেওয়ার ক্ষমতা জীবন করা। তারপরে কেস তুলে নিছেন? হ্যাঁ, কেস ছিল। কেস তুলে নিছেন। কোনো পয়সা টয়সা নিয়ে মীমাংসা হয়েছে? না না বাবা, কোনো পয়সা টয়সা না, নিয়ে পয়সা মীমাংসা নেই। আমি আর বেচা খামো, এটা যে আমার সম্ভাবনা বুঝাইছে আমার। মাতবর সাহেব, আপনি কি জানতেন বিষয়টা? আপনি এটা তখন শুনছি আর কি। শুনছেন আপনি? হ্যাঁ, তখন আচ্ছা, তো এখন এই যে এরকম যে 8 দিন পরে মেয়ে বাইর হলো ফেসবুকের মাধ্যমে, এটা আপনার কাছে সংবাদ দিয়েছে কেমনে? আমার কাছে সংবাদ দিয়েছে ওই যে আমার ভাগনা বলছে। এই হচ্ছে আপনার ভাগনা না? আচ্ছা, সরি বাবা। আচ্ছা, হানিফ সাহেব বলতেছিলেন না আপনার নাম? জি, হানিফ ভাই। হানিফ ভাই, একটু আপনার পরিচয়টা দিবেন যে আপনি কোথায় থাকেন, কি করেন প্রথমে? আচ্ছা, আমার নাম মোহাম্মদ আবু হানিফা, ডাক নাম বাবু। আমি গাজীপুর শফিপুরে চাকরি করি। জি তো ঈদের ছুটিতে বাড়িতে গেছি। জি। আমি আপনার যে বিএসবি থেকে শুরু করে সকল প্রকার অনুষ্ঠানই আমি দেখি। যাহা বলিবার সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, আপনার ওই যাহা বলিব সত্য বলিব দেখতে গিয়ে এক পর্যায়ে আমার চাকরি চলে যাওয়ার উপক্রম হয়েছিল। ওরে বাবা, মানে রাত 12টা 1 মিনিটে আমি হেডফোন লাগাই অফিসের ভিতরে শুনতেছি। এটা নিয়ে অনেক জ্ঞান হয়েছিল। তাই কি করেন আপনি, পেশায় কি করেন? পেশা হলো আমি আপনার টেক্সটাইলে প্রিন্টিং ইনচার্জ। ওকে, আচ্ছা। তো আমার প্রতিদিন রুটিন হলো রাত্রের বেলা আপনি কি আপডেট দিলেন, কি আসলো প্রত্যেক দিন এই ফেসবুকে এটা আমি দেখি। তো বাড়ির দিকে হয়তো খুব বেশি দেখা হয়নি, মানে বাচ্চা কাচ্চা আছে। তো ওই দিন তারা 10:15 হবে, ওপেন করেই এই সাজেদার
এটা দেখলাম। হুম। যখন উনি শুধু এই যে আপনি হেঁটে বলছেন আপনি যে ধুপুরিয়া রহিমপুর, এই দুইটা গ্রামের কথা বলার সাথে সাথে আমার মাথা বলতে কাজ করলো যে এটা তো আমার এলাকারই, এক মিনিট টিস্যু দাও। ঠিক আছে, পার্শ্ববর্তী এলাকা। হাত মুছে দিবে। তো তখন চিন্তা ভাবনা ভাইজান করলাম- এখানে আপনি দুপুরিয়া বলতে আপনার বাড়ি কোথায় হলো তাহলে? আমার বাড়ি হলো মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ সদর থানা। হ্যাঁ। সদর থানার একটু পাশে, তার ইউনিয়ন হলো খোকসাবাড়ি। আচ্ছা। আর এই সাউদার ইউনিয়ন হলো বহুলি, মানে আমার গ্রাম বহুলি ইউনিয়ন শুরু, এই সাইড আমার খোকসাবাড়ি ইউনিয়ন ও, পাশাপাশি। তো এইটা শোনার পরে আপনার মনে হচ্ছে না এখানে তো আমার কিছু করার আমি আছে? পুরাটা দেখি নাই, না আচ্ছা। দেখে কমেন্ট করে বসছি আচ্ছা। যে এই আলহামদুলিল্লাহ এই গ্রাম দুটো আমি চিনি, ইনশাআল্লাহ কালকে সকালে আমি যাবো। এইটার আবার আমি স্ক্রিনশট নিয়ে সঙ্গে সঙ্গে আপনাকে পাঠাইছি যে ট্র্যাক করেন কি লিখে। হ্যাঁ, আচ্ছা। তারপর তারপরে কিছুক্ষণ পরে বেশ কিছু মানে মেসেঞ্জারে আমাকে নক করা হইতেছে, পরে মনে হয় আরিফ ভাই নক করছে, ঠিক আছে ভাই আপনি দেখেন পারবেন। তার কিছুক্ষণ পরে আমি একটু একটু দেখতেছি, ক্লিয়ার না, পুরোটুকু যাই নাই। তারপর আবার তুমি ফোন দিছে, আরিফ ভাই ফোন দিছে, ফোন দিয়ে বললে যে তাহলে আপনি দুপুরিয়া না, আপনি রহিমপুর যান, রহিমপুর গেলে পাবেন। বলে ঠিক আছে, কিছুক্ষণ কথাবার্তা হওয়ার পরে রাত্রে আরেকবার দেখলাম, দেখে রাত্রে আর ঘুম নাই, যে কখন সকাল হবে। রাইট। তো ফজরের নামাজ পড়ে প্রতিদিন আমি একটা রাস্তার মধ্যে বসে থাকি সূর্য ওঠা পর্যন্ত। তো ওইখানে বসে আমি ছক আঁকাইতেছি যে এই দুপুর রহিমপুর গ্রামের পাশে যে নদী, এই নদীটা আমরা বলতাম খাল, এটা আসলে খাল নামে পরিচিত। তো খালের ওই আশেপাশে কোন গ্রামটা আছে, ওইখানে বসে আগে ভিডিওটা দেখলাম, দেখার পর দেখলাম যে পদমপাল, আর পদমপাল হলো আমার মামার বাড়ি। আচ্ছা। ঠিক আছে, মামার বাড়ি, তার পাশে আরো 2-3টা গ্রাম আছে, ও গ্রামগুলো আমি চিনি। আমি চিন্তা করলাম যে আমি সরাসরি আগে আমার মামার গ্রামে যাবো, গিয়ে ওইখান থেকে তো মামা তো ভাই আছে, মামা আছে, এদের সাথে করে নিয়ে, হ্যাঁ, তারপরে হইলো এই সেই মামা। খুঁজবো। আচ্ছা, হ্যাঁ। তারপরে না, ইনি মামা, ছোট মামা আছে, ছোট মামারে ফোন দিলাম বাসার থেকে, আগে মার সাথে শেয়ার করলাম যে আপনি কি কাউরে চিনেন। পরে বললো যে সাধারণ নামে একজন চিনি পূবপাড়া। তো পূর্ব পাড়া হলো ওই খাল পার হয়ে যায়, বললাম না এটা না, বাড়ির থেকে সরাসরি রহিমপুর দেখা যাবে, এইটা এই পাশে হলো সাধারণের বাড়ি। আচ্ছা। পরে বললো তাহলে হয়তো দক্ষিণ পাড়া হবে, তোমার মামা ফোন দাও। তো আমার ছোট মামারে ফোন দিলাম, মামা বললাম যে আপনি কি সাধারণ নামে কেউ চিনেন? তো হ্যাঁ চিনি। কোন পাড়া? বলে পূর্ব পাড়া। বললেন না, শাহজাহানের মেয়ের বিয়ে হয়েছে রহিমপুর, বাড়ির সামনাসামনি, আচ্ছা। এরকম কাউরে চিনেন নাকি? তখন বললো যে হিন্দু বাড়ির পাশে দক্ষিণ পাড়া, চিনি আমি। আচ্ছা। তখন বললাম যে কালু হলো তার বেস্টে, ও, হ্যাঁ কালু বেস্টে চিনি, আইসানের পোলা, তাহলে সবাই আমি চিনি। বললাম যে তার একটা মেয়ে পানি করে মারা গেছে অনেক আগে। বলে হ্যাঁ মারা গেছে, তার একটা মেয়ে হারায়ও গেছে শাহজাহান। বলে হ্যাঁ হারায় গেছে, কিন্তু সে মেয়ে তো পাইছে। তখন আমার মনটা ছোট হয়ে গেল, আচ্ছা। পাইছে কিভাবে? পরে বললো যে আমাদের পাশে এই যে ইসামতি ছিল, ইসামতি থেকে একটা মেয়ে নিয়ে এসে পেলা বিয়ে শাদী দিয়ে দিচ্ছে, তারও 3 বাচ্চা হয়েছে। কথা কি ঠিক আছে কাকা? ঠিক আছে। তারপরে বললাম মামা মেয়েটাকে দিছিল কোথায়? বলে ঢাকায় কাজে দিছিল, বা বগুড়া দিছিল, বগুড়া থেকে ঢাকা নিয়ে গেছে। তো বললাম যে একটা মেয়ে 88 সালে ঢাকা থেকে তো এই আপনার ইসামতি আসতে পারবে না, কোনো মতেই সম্ভব না। বলে তখন মামা বলে তুমি দোকানে আসো, মামার ফার্নিচার ঘর আছে, তো ওইখানে দোকানে গেলাম, দোকানে গিয়া ভিডিওটা দেখাইলাম। তখন বলে শিওর ওই যে ওই কালুর বোন, হ্যাঁ চলো না, আমি নিয়ে যেতেছি। পরে বললাম যে আপনার দোকানে কোনো কর্মচারী নাই, একটা আর্জেন্ট খাট আছে, দেখলে যে আর্জেন্ট খাট কাজ করতেছে, আমি নিজেই কাজ করতেছি। বললাম তাহলে থাক, আমি যাই, যে মামার সাথে করে নেই। তখন সাথে সাথে আবার বড় মামা ওনাকে ফোন দিছে যে মানে জাস্ট এতটুকু বুঝছে যে আইসানের বাড়িতে একটু বেগনা যেতেছে, তাড়াতাড়ি ইমার্জেন্সি নিয়ে যাও। এদিকে মামা করে গেছে টেনশনে, কি বেগনা কালকে এসে করে গেল, আমার এত তাড়াতাড়ি ইমার্জেন্সি। আমি চড়ার দিক দিয়ে হাঁটা শুরু করছি, আবার মামা ফোন দিছে কি হয়েছে ঘটনা কি। পরে বিস্তারিত সে বলছে। কিছুদিন আসার পরে একটা চড়ার ভিতরে আমার বোনের জামাই, মানে মামার উনি আবার আমাকে ডাকলো, ভাই তুমি এত তাড়াতাড়ি এদিকে আসলো, বউ বাচ্চা কিছু নিয়ে আসো নাই, কি ঘটনা কি? ও যে মেয়ের কথা বলছে, পরে আমি ভিডিওটা দেখাইলাম, দেখানোর পর বলতে চলো এই হলো আসানির মেয়ে কালুর বোন, এরা ওই 88 বছর পরে হারাই গেছিল, চিনি। কিন্তু সমস্যা হলো তার একটা মেয়ে লালন করে বিয়ে শাদী দিছে। পরে আসলাম, আসার পরে এদের বাড়ি করছে নতুন বাড়ি, আর ওনার আব্বার হলো পুরান বাড়ি যেখান থেকে হারাইছে। ওই বাড়ির সামনে কিছু লোকজন দেখলাম, দেখা হইলো হলো ওই শাহজাহান চাচা, সাধারণ যে আছে ওনার ছেলে, মেজো ছেলে। তারে বললাম যে ভাই আপনার বাবার নাম কি শাহজাহান? আমার বোনের জামাই দেখাই দিল, বলে জি শাহজাহান। বলে আপনি ওরে কোলে নিয়ে হাঁটেন, ওই যে রুমের মধ্যে গিয়ে হাঁটাহাঁটি করেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ ওই জমিনে হাঁটাহাঁটি করেন। আপনার বোনের কি রহিমপুর বিয়ে হয়েছে? বলে জি আমার বোনের রহিমপুর বিয়ে হয়েছে। আপনার ভাইয়ের নাম কালু? বলে হ্যাঁ। আপনার একটা ফুপু ছিল ধুবুরে বিয়ে হয়েছে? বলে জি। বলে যে আপনার একটা বোন হারায় গেছে তারে তো পাইছি। পরে আমি ভিডিওটা দেখাইলাম, অনেক লোকজন জমে গেল। ভিডিও দেখার পরে সে আর আমার সাথে কোনো কথা বলে নিস্তব্ধ দেখা গেছে। কে ছিল এটা? এটা হলো এনার চাচাতো ভাই, সাধারণ যে নাম বলছে তার ছেলে, শাহালি না শাহালি। আচ্ছা। তারপরে ওইখানটা অনেক লোকজন সবাই যারা দেখছে মেয়েরা বললেন না এইটাই তার মেয়ে, ওটা যারে পাইছে হয়তো আসলে ওটা কোথেকে নিয়ে এসে পাইছে আসল না। পরে এর বাড়িতে গেলাম, গিয়ে সেটা একে ডাক দিলাম, এনার আব্বাকে, এনার মাকে, বোনদের সবাইকে ডেকে এনে বসলাম। আমার সাথে যারা গেল তাদের বললাম আপনার কিছু বলবেন, আমি কিছু প্রশ্ন করবো, তারপরে হলো এদের সাথে কথা বলবো। সবাই চুপচাপ ছিল। বললাম এনাকে বললাম যে আপনার একটা মেয়ে হারাই গেছে। বলে হারাই গেছে পাইছি, পাওয়ার বিবরণটা বললো।
তারপর তাকে থামাইতে বললাম যে আপনার কি বোনের বিয়ে হয়েছে দুপুরে? বলে যে আমার বোনের দুপুরে বিয়ে হয়েছে। আপনার ভাস্তের বিয়ে হয়েছে কি ওই রহিমপুর? বলে জি রহিমপুর বিয়ে হয়েছে। আমার হলো যে সাধারণ ভাইয়ের মেয়ে। আপনার ছেলের নাম কালু? বলে জি। আপনার একটা মেয়ে পানির পরে মারা গেছে? বলে জি মারা গেছে। পরে আমি ভিডিওটা তাকে দেখাই, সবাইকে দেখালাম। তো আমি দেখলাম, খেয়াল করলাম, ভিডিও করি নাই, যে ভিডিওটা দেখতে ওনার চোখ দিয়ে শুধু পানি মাটিতে পড়তেছে, বুঝছেন? তারপরে জিজ্ঞেস করলাম দেখছেন? বলে হ্যাঁ। এটা কি আপনার মেয়ে? বলে যে এটা আমার মেয়ে। মানে আমার মনের মধ্যে একটু ভয় ছিল যে একটা মেয়ে যেহেতু লালিত পালিত করছে, আবার এটা আনবে কিনা একটা সন্দেহ ছিল। পরে বললাম এই মেয়েকে আপনি আনবেন? আনবো না মানে আমার মেয়ে এত কষ্ট করতে স্যার আমি আনবো না? আমার মেয়ে নেশা। বললো যে আমি একটা সত্য কথা বলি, যে মেয়েটাকে নিয়ে আসছি আসলে মেয়েটা আমার না। মানে এতদিন কাউরে বলি নেই, কিন্তু আসলে অসহায় বাপ নাই মা নাই এতিম নাই, হারাইছে। যেমন আমার একটা মেয়ে হারাইছে, একটা মেয়ে হারাইছে, এটা নিয়ে এসে পেলে বসে আমি বড় করে বিয়ে দিয়ে দিছি। ঠিক আছে, এই মেয়ে আমি নিয়ে আসবো। তারপর আমি আরিফের সাথে যোগাযোগ করি। আরিফের কিছু ছবি চাইলো, সবার ছবি পাঠাই দিলাম। পাঠাই দেওয়ার পরে কোনো 5 মিনিট পরে আমি ফোন দিয়েছি। পরে তো 5 মিনিট পরে ফোন দিল, ওই অনেক লোকেরই ভিডিওটা দেখাইলাম। আর এর মধ্যে আবার হয়েছে কি, ওই যে মেয়েটাকে পাইছে ওই মেয়েটা আবার চলে আসছে। আচ্ছা, এদের বাড়িতে একটা অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান। ও এটাই বলতেছিলাম আমাকে যে বিয়ের অনুষ্ঠান চলতেছে। কিন্তু ইনি আবার বললো যে ভাই তোমাদের সবার হাতে পাই ধরি, আমার ওই মেয়েকে কেউ বলবে না যে আমার ওই আগের মেয়ে পাওয়া গেছে। হয়তো কষ্ট পায় মনে, কান্নাকাটি করবে, দুঃখ করবে। আর উনি চালাকি করে পুরান বাড়িতে পাঠাই দিল, যে তুমি ওই বাড়িতে যাও, ওই বাড়িতে একটু কথাবার্তা চলতেছে, তোমার মা আছে ওই বাড়িতে। পাঠাই দিল। পাঠাই দেওয়ার পরে কথাবার্তা শেষ করে আমি চলে গেলাম। চলে যে বাড়ি থেকে হারাইছে ওই যে সাধারণ সাহেব, তাকে নিয়ে দেখাইলাম ভিডিওটা। ওনার ভিডিও দেখানোর সাথে উনি আসলে কথা বলতে পারেন, শুনতে পারে। উনি শুধু ইশারা করতেছে তাড়াতাড়ি নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। এই মাদবর সাহেব। আচ্ছা, ওইখান থেকে আমি ওই গ্রামের ছবি উঠাইলাম, ছবিগুলো আমি উঠাই রাখছি। হ্যাঁ আপনি রাখছেন, আপনি দিয়েন আজকে আমাদেরকে ছবিগুলো। কাকা উনি যা বলছে সবকিছু ঠিক বলছে? কাঁদতেছেন কেন? তো একটা তো পাইলে বড় করছেন। আপনার তো ছেলে মেয়ে অনেকগুলা কাকা, 8 জন ছেলে মেয়ে, তারপরে একটা মেয়ে হারা গেছে, আরেকজনের পালতে হবে। কি করবো বাবা, ধর্ম। না এই প্রশ্নটা আমি করলাম, আসলে অনেক মানুষই বুঝতে চায় না, বোঝে না, এই কারণে এই প্রশ্নটা করা। কাকি এটা কি আপনার মেয়ে? দেখছেন আপনি ভিডিওতে? আমাদেরকে তাকাই কথা। আপনার মেয়ে? তো এই যে একটা মেয়ের যে পেলে বসে বড় করছেন, এই মেয়ে যে এখন মন খারাপ করবে জানলে? না না তাহলে আমি একাই পেরেছে জামা এখন মধ্যে সুদ্ধে লাইছে এসে ঘুরে। এই মেয়েও তো মেয়েই, তাই না? এটা তো আর ফালাই দেওয়া যাবে না, এটাও তো মেয়েই, তাই না? হ্যাঁ এটাই হচ্ছে বিষয়। তা এখন কথা হচ্ছে যে ঠিক আছে আমি সবকিছু শুনলাম আলহামদুলিল্লাহ। আমার তো আসলে এখানে আর বোধহয় আলাদা কারোর সাথে কথা বলার দরকার নাই। আমি আপনাকে স্ক্রিনশট পাঠাইছিলাম, ওটা তো অনেকেই কথা বলছে, উনি যা বলছে সব তো বলেই দিয়েছে। তো ভাই দুর্দান্ত একটা কাজ করছেন আলহামদুলিল্লাহ। আমি যতদূর জানি যে উনি বলতেছে বাবা মা কাউকে দেখলে উনি চিনবে, যদিও নাম মনে রাখতে পারে নাই, বাট বলার পরে অনেক সময় চিনে না। কিন্তু এটা ঠিক যে এদের চেহারা দেখে, বোনদের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে এটা ওরা ভাই বোন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তারপর আমি একটু সামনে নেই, দেখি উনি কি বলে। ঠিক আছে, মানে একটু খুব আশা ছিল আপনার সাথে দেখা করার, আপনাকে দেখা, কাছ থেকে দেখা, আমার আশাটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের মতো মানুষ আছে বলে আপন ঠিকানা আল্লাহ এতদূর নিয়ে আসতেছে। ঠিক আছে, আমি একটু কথা বলে দেখি, আর ওনাকে যেন বাইরে না রাখে। হ্যাঁ, বাচ্চা সব ভিতরে ঢুকাই দাও। কিছু কি শোনা গেছে এখান থেকে? কিছু শোনেন নাই না? আচ্ছা ঠিক আছে। তার চেহারা মনে আছে? মার চেহারা আর ভাইয়ের চেহারা এখনো মনে ভাসে চেহারাগুলা? বাপ মায়ের কথা মনে পড়লে কি করতেন? 30 বছর 35 বছর আগে হারাইছেন, 35-36, বর্তমানে 36 বছর লিখছেন, তার মানে আরো 30 বছর আগে গল্প। যখন বাবা মায়ের কথা মনে পড়তো, বাপ মায়ের কথা যখন মনে পড়তো তখন কি করতেন? ঠিক করুন, কান্দি বইবে বই কান্দেন। যমুনার পারে কখনো গেছিলেন? যমুনার ওই পারে না যাওয়া হয় নাই কখনো? যমুনা ব্রিজ পার হয়ে পারে যান নাই কখনো? এই 30 বছরে কোনোদিনও যান নাই? আহা, আপনার বাড়ি বর্তমানে টোপের বাড়ি, 1350 ধামরাই, ঢাকা। দেখা যাক আল্লাহ ভরসা, আল্লাহ আপনার কপালে কি লিখে রাখছে। বলো। অনলি একটু আগে একজনটা পাইছে না, ওটা মাথায় আছে, দেখেন আপনারটা কি হয়। উনি একটু আগে আমাদের খোরশেদার আপডেট, খোরশেদার সাথে দেখা হয়েছে আপনার? কোথায়? রাস্তায়? এই জায়গায় দেখা এই জায়গায় দেখা হয়েছে।
আসেন কাকা। ওই যে। কি হয় কাকা, কথাবার্তা বলেন, কোনো সমস্যা নাই। কে এটা? তুমি মনে করো আমি তো চিনছি, আর তোমার মেয়ের কোন জায়গায় কোন দাগ আছে তোমার তো মনে আছে। বাবা তুমি 30 বছর আগে তোমার পাগলে ঘুরছি। তবে আমার একটা খেয়াল আছে, ছোট সময় ওই ঘুষা আগুন না দিয়েছিল পড়ে গেছিল। এটা আমার ইয়ে আছে, আর মনে হয় একটা জন্ম দাগ আছে। আর কোন জায়গায় আছে কথা না করে এখন। আচ্ছা, আর তুমি আমাকে ভাত বা খেলিয়েছ না, যখন গতকাল কাম করে তখন ভাত বাবা খেলিয়েছি। আমাদের তোমার একটা ছোট বোন আছিল, পানি করে মরে গেছে। সে বাবা বহু কিছু ইতিহাস। আমি তোমার মা একটু 1 বছর বা দিয়ে মানে বাচ্চান পাঠিয়ে দিয়েছিলাম। সত্য কথা বলতেছে, আমার বিটি আড়ে হারাইছে, আমার ভাইয়ের টোন ডুবে এই যে এটা থেকে পানিতে পালছি। সে বাবা এখন যদি সত্য কথা, আমি যদি তোমার বাবা থাকি অক্ত তো কোনোদিন বলে না, বলে কি বলে না। তুমি আমার কথা ভালোবাসছো, আমি তোমার কথা বলো না বাবা, আমি একবার মার কথা মনে করি না, একবারে মার কথা মনে করি না। আমি এত আদরের মেয়ে, তোমার রাত্রি কথা খাই। তোমার বাসায় চলো আমার সাথে দেখা দেখে। বাবা আমার মনে আমি সবসময় মনে আবার বাজান, আমি কোনো বলতাম বলি নেই। আমি হাইবার নামে সত্য কথা আপনার কাছে করছি। আমি পড়া রীতি মেনে আমি বিটি বানাতাম, যতই আমি বানাই বাবা আমার নিজের বিটি, কোনো কোনো সময় বিটি হাতে থাকি, বুঝছেন বাবা। হ্যাঁ মা, আমি সৎ পথে দেখছো, আমি কারণ এই হরিণের শ্রম দিয়ে তোমার মানুষ প্রয়োজন ছিল, সৎ পথে থাকছি যে হ্যাঁ আজ আল্লাহ তোমার সাথে আমার দেহা হারাইছে, নয়তো আমার দেখা হইতো না বাবা। আমার যে পরিস্থিতি মা, তুমি কিছু মনে হলো না বাবা। তুমি পয়সা আছো, আল্লাহর কাছে কত কাম দিছি বাবা, যে আমার বিটি কোনা আছে, কি খেলো, কিভাবে কাছে চলতেছে, এই দুঃখ আমি নিজেই অন্তরে পড়াছি বাবা। কার কাছে করেছি খালি আল্লাহর কাছে করছি। তো বাবা হলে আছে গম তো নেই বাবা, আমার যে শরীর ছুঁয়ে গেছিল চিন্তায় 30 বছর আমি শেষ হয়ে গেছি বাজান, মুড়িয়া শেষ। আমার দুঃখ কেউ বোঝে না, এক আল্লাহ ছাড়া। তা আমি তোমার পাশি বাজান, তোমার কাকা হে উত্তর জানি জব বন্ধ হয়ে গেছে, তার কাছে বলছিলাম হে আমাদের তাড়াতাড়ি নিয়ে এসো, মানে বুঝাইছে তাড়াতাড়ি নিয়ে এসো। শাহজাহান? হ্যাঁ শাহজাহান। তোমা তুমি আমার বইনে বাইক ওই আছে, তোমার ভাই আছে। আমি কারো কথা বলি, আমি তুমি আমার কত ভালোবাসছো। আজ আমি বলছি নাতি খাই আমার স্বামীর, আমি কামাই করে খাওয়াই তো আমার স্বামীর মধ্যেই নেই। বেশি কত কত কয় বাপনা ছাড়া থাকলে। দুঃখ আমি বুঝি, আর কেউ বুঝে না। তোমার মা যা আতা পাগল, তুমি নিজেই জানো যে আমার মা আতা পাগল। আতা পাগল না হইলে আমি তোমার জন্য কত শ্রম দিছি, না খায় তোমাকে ফিরেছি, আর এই কাম কি তার করা উচিত ছিল বাবা? কও মা, আমি মনে হয় আল্লাহর কাছে কান্দিছিলাম যে এখন সময় শেষের মধ্যে তোমার হাত পাচ্ছি, আল্লাহ আমাকে মিলেছি না বাজান। না ঠিক ঠিক কাকা ঠিক। তা বাদে তোমার কাকা যে ভালোবাসছে হে উত্তর হিসেবে নিজব বন্ধু, সেও মনে করো যে খালি আদায় যে নিয়ে এসো তো বাবা। আর পাড়ার মানুষ তো আর হইতে নেই, হয়ে লেগে গেছে। হ্যাঁ মা, তুমি যা কষ্ট জীবনে করছো, মানুষের গুড়ি নাতি খাইছো, আমি গুড়ি নাতি খাই নাই বাবা, কিন্তু তো পুড়ে করছে পুড়ে আমার শেষ, আমি যে শেষ হয়ে গেছি মা, আমার কিছু নাই, আমার খালি শুধু আল্লাহ
আর তোমার জন্য কত দোয়া করছি, কত ফকির মিসকিন আমার কাছে যা আছে আমি না খাওয়া টাকারে তোমার জন্য আমি দিছি বাজান। আমার মনে হয় আল্লাহ কবুল হয়েছে এত বছর বাদে, এই জন্য তোমার হাতে আমার দেওয়া হইলো মা। আলহামদুলিল্লাহ। বলো, হ্যাঁ পাঠাও। আমি যেদিকে ছবির মধ্যে আমাকে দেখাইছি বাবু, এদিকে ছাড়া আমার ভাত খাওয়া নাই, যাওয়া নাই, কাল হাইতে মরে যাবেন ছিল। আমি যে তোমার নানা জানা ডাক্তার সেদিন হাতে নিয়ে আসি, ও ডাক্তারের সাথে নিয়ে আসি। নিয়েছি আমি। ভালো করছো। আসেন, এই যে যান হয়তো তোমার মা হয়ে যাবে যান, গিয়ে ওঠেন, পাশে বসেন। মা আমার ভাগ্যে আছে দেখে আল্লাহ দেখে দিব দেখে, এই জন্য আসছি। আল্লাহ যাই ভাবি ওকে মিলেছি। তখন কথা হচ্ছে মা তুমি বেঁচে আছো, আমি বেঁচে আছি, তোমার কাকাও বেঁচে আছে, মরে জানিছি তুমি আল্লাহ বাচ্চাতে আমি নিয়ত করে আছি তোমার খান তোমার বেটা নিয়ে আমি দেখে যাম। আমার ভাই দেখবে, আমার ভাই ছাড়া তারা আমার গাড়ি ভাড়া নিয়েছে, টেহা নাকি পয়সা নাকি কাকা। এটা খুলেন না, হ্যাঁ ঠিক আছে। এই মায়ের প্রতি কষ্ট রাখেন না, কষ্ট রাখেন না। কি করবে বাবা? কোনো মাই কি আপনি তো মার দিকে তাকাইতেছেন না? কোনো মাই তো আপনার পাগল বাবা, কি হইবে? আমি 1 বছর বাদে যাই, তোমার টাকা জোর হয়ে যাবে, কি করবো? বাইরে কো বড় ভাই আছে কি করে? ওই সরার হয়ে যাচ্ছে, এই সরার কামি হবে। কাম করছি বাজান, আমার এই বিটি ভাত ভদ্রকার নাম হয়েছে, সেখানে নিয়ে জমিতে নিয়ে যাইতো না খাওয়ানোর জন্য। চাকরি করে, চাকরিতে কষ্ট রাখেন না ইয়া না সাজেদা। আপনি শুনেন, কোনো মাই না তার সন্তান খারাপ চায় না। হয়তো ঘটনাক্রমে আজকে যেমন আপনি বাধ্য হয়েছেন আপনার ছেলেটাকে কিন্তু আপনি কাজে দেওয়ার জন্য, নিজের কথা চিন্তা করেন। আপনার যদি সামর্থ্য থাকতো আপনি কি ওরে পড়াশোনা থেকে বাদ দিতেন? দিতেন। হ্যাঁ, বাপরে জীবিত পাইছেন, এমনও তো কপাল হইতে পারতো। এই যে একটু আগে একজন দেখলেন, সে কিন্তু ফ্যামিলি পাইছে। আমাদের অনেকগুলো ছেলে মেয়ে যারা 70-80 জন পায় নাই। চিন্নি তো গেলি আল্লাহ ভাগ্য ওই নাম করেছে মনে রাখছি, এই আল্লাহর কাছে আমি হাজার শুকরিয়া। হ্যাঁ, এই যে ঠিকানা বাবার নাম মায়ের নাম তো মনে রাখতে পারে নাই, শুধু এক ভাইয়ের নাম জানতো। আর এই যে ফুপুর বাড়ি দুপুরা গ্রাম, চাচার বাড়ি, বোনের বাড়ি রহিমপুর, এইগুলা দিয়েই আমাদের খুঁজে বের করতে হয়েছে। আর যদি সরাসরি আমার নাম করে ফেললেন তাহলে কি আরো সহজ হইতো, আরো সহজ হইতো। সাজেদা, এখন কথা হচ্ছে যে আপনি কি চিনছেন আপনার বাবাকে? চিনছি। ওই যে আপনার তুষের আগুন দিয়ে যে ঘটনার কথা বললো, এটা কি সত্যি? সত্যি। আচ্ছা, ও সেই পোড়া দাগটা আছে না? তুষের আগুনই পড়ছিল? কি হয়েছিল? ছোটবেলা জাম টোকাইবার গেছিলাম। জাম টোকাইতে গেছিলেন? জাম টোকাইবার গেছিলাম, আবার যেটি আবার আগুন ফালাইছিল। ও ওইখানে গিয়ে হচ্ছে পড়ে গেছিলেন। আচ্ছা, তো এই যে হাতের তো বাপ আমাদের তো বলেন নাই, বলছেন এই ঘটনা? আপনি জানতেন, আপনার পরিবার জানতো? আচ্ছা, তো বাপের নাম বলতে পারেন নাই, মায়ের নাম বলতে পারেন নাই, কালু নামে বলছেন। ভাই ছিল একটা, কালু আসছে বাইরে। চাচার নাম শাহজাহান, সে বেঁচে আছে মাতবর, কিন্তু ওই যে মুখে এখন আর কথা বলার আওয়াজ নাই, কিন্তু বেঁচে আছে। ওই যে ওই ছবি নিয়ে গেছে দেখা, খালি নিয়ে আসবে তোমার রাগ করো না, পাগল ইতিম। এই ভাইটাও খুব তুরজুক করলো, কি করবে? তারও মা নাই, বাপ নাই, ভাই নেই। দেখেন আমার ভাই করলো 1 বছর বাদে, এই বিটে আর 1 বছর বাদে এই শোকই আমি সাফল যাবেননি। আচ্ছা ভাই কই ভাই, আমি কয় আমার কথা না হলে তুই ধৈর্য ধর, না বরণ ফরণ হল সে তার মা আর আল্লাহ কাছে কাম দিই, একদিন তো দেখা দিবই। কথাটা কবুল হচ্ছে মা, তোমার কাকার কথাটা কবুল হয়েছে, কি করবে আমার? ওই যে তোমার বড় ভাই, সে তো দেখেই তো আপনার হারাই যাওয়ার পরে সেই ফ্যামিলির বিরুদ্ধে আপনার বাবা কেস করছে, গ্রামে নিয়ে সেটা সালিশ হয়েছে, অনেক কিছু হয়েছে, তারপরে মীমাংসা হয়েছে। 15 দিনের আদর তো খাটাছি আমি ছেড়ে দিই বাজার, আমি ছেড়ে দিই। কথা বলছেন বাবা, এই ঢাকার বাড়ি থেকে এই আসামি ধরে নিয়ে গেছি। ফুবনা মরে গেছে, হোনার মাও মরে গেছে, দুপুরের ডোম মরে গেছে, আলমাপদের মা ছেলে এন্দুপাড়া সেও মরে গেছে। এটা হলো ফতু, আমার ফুবুর নাম হলো ফতু, মারা গেছে 2 বছর।
ওইটা আসলে তোমার মামা তো ওই যে ফুয়াতো ভাইরা আইসা যে আমার কয়েকবার যে বাইরে অসুখ সবসময় আসতেছে তারা ভালো আমার একজনও ভালো আল্লাহ তাদের অবস্থা ভালো হয়েছে খুব ভালো কি করো? শোল বড় জ্বর। হ্যাঁ হুম। এ মা তুই গেলে আমার সব হয়ে যাবে কিচ্ছু থাকবে না আমার। জামাই বাড়ি কেন? ও পেশান তোমার নেই। জামার বাড়ি সাটুরিয়া। আমি বিটি ভাসি নাতি দেখছি আল্লাহ বাচ্চা বাবাদের কাছে আমি বাইক নিয়ে যাবো সুস্থ যাবে আজকে আমার লগে। হ্যাঁ? বাদ যাবে। বসা না, এই গায়ের মানুষ বেমাকে যাবো নি তোমার লগে, যাবো নি আমাকে বাড়ি ছিল যাবো। না ও আমি ওখানে উত্তর নিয়ে গেলতে আইসা- দেবে না বাবা। আইসা তোমার বিটি চিনবো তোমার বিটি জামাই চিনবো বাবা আমি কি কথা খারাপ করলাম না ঠিক আছে, আপনারা এটা সিদ্ধান্ত নিয়েন, তার আগে আমাকে বলেন এটা আপনার পরিবার, হ্যাঁ আপনি পাইছেন? পাইছি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, আলহামদুলিল্লাহ। আমরা কি তাহলে বলবো যে আপনি পরিবার খুঁজে পাইছেন? হ্যাঁ বলেন। বলবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের কাজের নিয়ম অনুযায়ী আমরা ওনার আংশিক এবং অসম্পূর্ণ তথ্যের আলোকে যেভাবে ওনার পরিবারটাকে খুঁজেছি সমস্ত কিছু আমরা এই ভিডিওতে আলোকপাত করেছি। এই পুরো আলোকপাতের মধ্য দিয়ে ওনার উপরে ছেড়ে দিয়েছিলাম, উনি সিদ্ধান্ত দিয়েছে যে এটা তার পরিবার। এরপরেও আমরা তাকে সবসময় বলবো যে পরবর্তীতে প্রয়োজন হলে সন্দেহ থাকলে ডিএনএ টেস্ট করে নিতে। তো উনি যেহেতু স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন উনি প্রাপ্তবয়স্ক, সেই জায়গাটা থেকে আমরাও বলছি যে আমাদের কাজের প্রক্রিয়া সমস্ত কিছুর উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে এই ভিডিওটাও সফল হয়েছে এবং সাজেদা তার পরিবারের কাছে ফিরে গেল প্রায় 30 বছর পর, এবং যে হারিয়ে গিয়েছিল আজ থেকে 30 বছর আগে। কিন্তু কথা হচ্ছে 88 সালে যদি বন্যা হয়ে থাকে, 88 সালের বন্যার সময় আপনি হারাইছেন, বন্যার পরে তাহলে আরো বেশি হয়, তাই না? 90 হলে এদিকে হচ্ছে 30, প্রায় 33-34 বছর হয়ে যায়, হ্যাঁ ওই ওই ওই। তাই না? হ্যাঁ। 34, ওই 30 থেকে 35 বছর বলি আমরা, তাহলেই বরং ভালো হবে। তো এই হচ্ছে অবস্থা। যমুনা সেতুর পরেই আপনার বাড়ি সিরাজগঞ্জের উপর দিয়ে আমি যাই আমার বাড়িতে বগুড়া। তো আপনার বাড়ি, আপনার বাবার বাড়ি হচ্ছে পদমপাল কালিদাসগাতি বহুলি বাজার সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আর আপনি যে বর্ণনা দিয়েছেন ফুপুর বাড়ি দুপুরা গ্রাম, এটাও ঠিক আছে। চাচাতো বোনের শ্বশুর বাড়ি রহিমপুর, এটাও ঠিক আছে। আপনার চাচা শাহজাহান গ্রামের মাতবর ছিল, সেটাও ঠিক আছে, উনি এখনো বেঁচে আছে, কিন্তু ওনার মুখের বুলি নাই। আর বাকি যে বিষয়গুলো আপনি বলছেন, আমার এক বোন পানিতে পড়ে মারা গেছে, সেটাও সত্য। আমার বড় 2 ভাই 2 বোন ছিল, চাচাতো বোনের শ্বশুর বাড়ি, আর আমাদের বাড়ির মাঝখানে নদী ছিল, এটা নদী না, এটা খাল। আমার মনে আছে আমি যমুনা নদী পার হয়েছি, স্কুলে আছে আমার আলাদা গ্রামে, সেই গ্রামে হাট বসে, মেলা বসে। ঠিক আছে কাকা, এগুলো সব ঠিক আছে। সব ঠিকই। ঠিক আছে বাবা। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়। যে মহিলা নিয়ে গেছিল আপনাকে বগুড়া, ওই মহিলা কি বেঁচে আছে এখনো? যে মহিলা হাতে দিছিলেন? ওই মোহরের বেটি বেঁচে আছে না মরছে? সেই না ভাই, ওই যে সেই বেঁচে বলে আছে। আচ্ছা, যাই হোক, তো এখন চলেন আর কারা কারা আসছে তোর সাথে দেখা করাই দিই। ঠিক আছে, খুশি হয়েছেন? এটাকে বলেন আমারে। খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। মরে গেল শান্তি পাবো যে আমার পোলা পানের একটা ঠাই হয়েছে। মা তুই বল দোয়া করিস আমাকে, আমি বর্দা করব না। জীবনে যেই বাবা এই পরিস্থিতিতে না পড়ছে সে কোনোদিন বুঝতে পারবে না। প্রথম কথা হচ্ছে বাবা হইতে হবে, বাবা না হলে এই বিষয়টা বোঝা যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আরো এক্সট্রিমলি যদি বুঝতে হয়, তাহলে যে বাবা সন্তান হারা অবস্থায় এখন আছে সে বুঝবে। এই দুইজনের অনুভূতি আর কারো পক্ষে বোঝা সম্ভব না, কারো পক্ষেই না। চলেন, আলহামদুলিল্লাহ। এই যে বড় ভাই, বসেন, আপনার এই পাশে বসেন। ছেলেটাকে আজকে কাজে রেখে আসছে, ছেলেটাকে আনতে পারে নাই, ছেলেটা কাজে আছে। আপনারা তো পুরো ভিডিওতে সমস্ত কিছুই শুনছেন। ওনার বর্তমানে স্বামীর সাথে দূরত্ব আছে, ছেলেটার উপরে নির্ভর। উনি খুব কঠিন জীবনযাপন করছে। এক সময় ওনার মাথার উপরে ইট পড়ে ওনার কিন্তু পরবর্তীতে সমস্যা হয়। হ্যাঁ, যাই হোক, কি ভাই
কি ভাই? কি নাম, নাম কি? হ্যাঁ, ওর নাম অনেকেরই বলে। হ্যাঁ, আচ্ছা, দুই ভাই। তুই ভাই। এইটা আছে না, এইটা হলো যে আমি কাছে তো বাইক করে বাইক নিয়ে যাও। আপনি আসেন, ওই যে প্রতিবেশী আসেন, এনার সাথে করে আসছে, এনার বাসার পাশেই থাকে আর কি, প্রতিবেশী ওনারা। হ্যাঁ, 20 বছর যাবত চিনে আর কি ওনাকে। হ্যাঁ, প্রতিবেশী। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা মিলে সিদ্ধান্ত নেন যে কি কোথায় যাবেন, কে কার বাসায় আগে যাবে না পরে যাবে, এটা আপনাদের বিষয়। হ্যাঁ, মাতবর সাহেব আসছে, গ্রামের মাতবর সাহেব মুরব্বী, উনি আসছে, ডাক্তার মানুষ। আমি বলি বাবা, জি। জি, যতটুকু আমি বলি, আমি আলাবাসে ফ্যামিলি নিয়ে এসেছি, আলাবাসে মেয়ে আমি নিয়ে যাবো, আমার নাতিরও নিয়ে যাবো, নিয়ে আমার দেশের মানুষ দেখার জন্য পাগল আছে। আচ্ছা, কথা বুঝছেন, আমার বাইরেও ধরেন অসুস্থ, খুবই গুরুত্ব, তাই দেখে তারপরে আমার মেয়ের ঠিকানা কোনে, বাড়ি কোনে, কোনে বিয়ে হয়েছে, তার মেয়ে সবকিছু দেখবেন। সব কিছু দেখবেন লাগছে। আচ্ছা, এটা আপনারা বসে সিদ্ধান্ত নিয়েন, সময় আছে, ঠিক আছে? বসে সিদ্ধান্ত নেন। যে মাতবর সাহেব আসছেন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে আসছেন, এটা বড় কথা। এই সাপোর্টটা দিচ্ছেন, এই জন্য ধন্যবাদ। তোমাদের কোনো কিছু বলার আছে? বলার থাকলে বলতে পারো। ধন্যবাদ দিতে চাইলে ধন্যবাদ দিতে পারো। আর ভাইজান, চিরঋণী থাকলাম আপনার প্রতি, আপনি একটা দুর্দান্ত কাজ করছেন। হ্যাঁ, আপনাদের মতো মানুষ আছে বলেই আমাদের এই আপন ঠিকানা এত দূর পর্যন্ত আসছে। আপনিও ভালো থাকবেন। এটা তো আমাদের নৈতিক দায়িত্ব। জি, আলহামদুলিল্লাহ, আপনারা দায়িত্ব ঠিক মতো পালন করতেছেন বলেই আমরা কাজ করে যেতে পারতেছি। মিষ্টিমুখ করেন সবাইকে। মাধব সাহেব, কেমন লাগতেছে? ইনশাল্লাহ খুব সুন্দর। হ্যাঁ, তো এরকম ঘটনা দেখছেন কখনো আগে? শুনছিলাম আর কি, দেখছিলাম। শুনছিলেন কিন্তু দেখেন নাই। না, দেখিনি। কি এক আজব দুনিয়া আসলো না, 30-40 বছর পর সবকিছু বাইরে হয়ে যাইতেছে। হ্যাঁ, ওটা একটা রেকর্ড। হ্যাঁ। কাকা, ভালো না। মিলাই জিলাই থাকেন। হ্যাঁ, মিলে দিলে বাবা, আমি আপনার কাছে দাবি হইতেছে, আমি মেয়ে নাতি নিয়ে যাবো। আমার কাছে তো কিছু না, মেয়ে তো এখন আপনার, আমি তো দিয়েই দিলাম, ঠিক না? আমি তো খুঁজে বাইর করে দিলাম, এটাই হচ্ছে আমার কাজ। এরপরে আর আমি কিচ্ছু করতে পারি না। এবার আপনি মেয়েরে বুঝাবেন, আপনি বাবা, আপনি বুঝাই টুঝাই সমস্ত কিছু করবেন, ঠিক আছে? আপনি বুঝাই টুঝাই সমস্ত কিছু করেন, ঠিক আছে? মানুষ করছে, বিটি করে জি। বিয়ে দিছে, হ্যাঁ। আমার তো শখ আছে বাজার। জি, না না, অবশ্যই অবশ্যই, এই আপনার কথা শুনবে। ঠিক আছে, ভালো থাকেন ভাই। জি, শেষ করি আমরা।